আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর 1 মিনিটও দাঁড়ানো যাবে না, বুঝলি তো? এবার আগে বর দেখতে যাব, তারপর সব কথা হবে। আর তোর সাজ তো সব শেষ হয়ে গেছে, এবার শুধু যখন আসরে ডাকবে তার আগে শুধু ফাইনাল টাচ আপটা দিয়ে দেবো, তাহলেই হবে। কি রে, আমাদের গ্রামে বিয়ে করতে এসে মনটা খারাপ লাগছে বুঝি? তোমরা যাও, বর দেখে এসো। আমরা কি ভেবেছিলাম বলতো যে তুই আজকালকার দিনের মেয়ে, তো তুই প্রেম করে বিয়ে করবি, কিন্তু না, তুই তো সম্বন্ধ করে বিয়ে করছিস। সবাই বলছে বাহ কি দারুণ শিক্ষা, বাবা মায়ের কথা শুনে বাবা মায়ের পছন্দ মতো ছেলেকে বিয়ে করছে। আরে তো ভালোই তো হয়েছে, বাবা আমার পছন্দে বিয়ে করছে। নিজে দেখলে পরে কি আর এত ভালো পাত্র জোগাড় করতে পারতো নাকি? আর 1 মিনিটও দাঁড়াবো না, বুঝলি তো? আর কথা বাড়াবো না। এই তাড়াতাড়ি চ, তোরা তাড়াতাড়ি চ চ চ চ চ। হ্যালো, এতটা পথ আসতে কোনো কষ্ট হয়নি তো বাবা? না, একদম কষ্ট হয়নি। তাহলে নিয়মগুলো সেরে ফেলি। খুব কষ্ট হয়েছে এটা কিন্তু বুঝতে পারছি, কিন্তু কি করবেন বলুন? আমাদের এই পুরনো বাড়ি, এই বাড়ির নিয়ম হচ্ছে ছেলে মেয়ের বিয়ে এই বাড়িতেই দিতে হবে। না, আমরা অবশ্য পারতাম শহরে গিয়ে একটা হোটেল বুক করে বিয়েটা দিয়ে দেওয়ার, কিন্তু মনে একটা খুঁত থেকে যেত। আপনারা না হয় একবার এলেনি এখানে? হ্যাঁ না, আপনি ঠিকই বলেছেন। আর কিছু না হোক, আমাদের সবার তো একবার দেখা সাক্ষাৎ হলো না, আলাপ পরিচয় হলো। তবে মুশকিল হচ্ছে ওই ট্রেনের টিকিটটা না আমরা একসঙ্গে পাইনি, আলাদা আলাদা দিতে হবে, এইটা একটু অসুবিধা তো হয়েছে। যাকে আমরা তো কাল সকালে ফিরে যাব। আপনাদের অনুরোধ, ছেলেকে আর বৌমাকে কাল ঠিক সময়ে পাঠিয়ে দেবেন, কেমন? কি কথা বলছেন? 100 বার 100 বার সে আর বলতে। আসুন আসুন আসুন, এসো। আমাকে কেন ফোন করছো? এখনই তো বিয়ের আসর বসবে। তুমি আমাকে একটু ভরসা করো না, না ময়ূক? হ্যাঁ, ভরসা করেই তো এত দূরে এলাম, এরপরেও ভরসা করতে বলছো? তুমি বিশ্বাস করো, আমি তোমার কাছে যাব। আজকে না হলে আমি বৌভাতের দিন যাব। আমি অনুভবকে সব কথা বলে দেবো। এতদিন বলনি কেন? আমি বলিনি কারণ ও বিদেশ থেকে সবে ফিরেছে। তারপর আমাদের একদিনই দেখা হয়েছিল, সেই একদিনে দেখা হওয়াতে কি আমি সব জানি। সেই একদিনের দেখা হওয়াতে তুমি গলে গিয়েছো। আমাকে সত্যি কথাগুলো বলো না, চোখ কেন দিচ্ছ আমাকে? ময়ূক, আমি এত কিছু কষ্ট করে প্ল্যান করছি আর তুমি আমাকে এত কথা শোনাচ্ছ, অপমান করছো আমাকে। ঠিক আছে, তোমার যা মনে হয় তুমি তাই করো, আমি রাখছি। 1 মিনিট 1 মিনিট। খুব সেজেছো তুমি। বিয়ের কনে যেরকম সাজে সেরকমই সেজেছি, আর আমি এই সাজ নিয়েই তোমার কাছে যাব। যেভাবেই হোক আমি তোমার কাছে পৌঁছবো। আমি বাড়ি থেকে বেরিয়ে তোমাকে ফোন করব। সব রেডি করে রেখেছো তো? সব কিছু রেডি আছে, বন্ধু বান্ধবরাও সবাই রেডি। তুমি শুধু একবার কলকাতায় পৌঁছো,
আমি ট্রেনের টিকিট কেটে রেখেছি। আমরা সোজা মন্দিরে যাব, গিয়ে বিয়ে করে নেবো আর তারপর হানিমুন। আমি খালি ভাবছি কখন তোমার কাছে পৌঁছবো। কি রে, কি হয়েছে? তোর যেটা বন্ধু মনে হচ্ছে। শোনো না, বলছি আমাকে ডাকাডাকি করছে, দরজা ধাক্কা দিচ্ছে। আমি পরে ফোন করবো, রাখছি। আরে এই বনলতা, খুলবি তো দরজাটা। আবার কাঁদে এই মেয়ে। দাঁড়া মা, ও মা, কি হয়েছে? মা, কি এমন হয়েছে শুনি? হ্যাঁ বাবা, বেশি দূরে তো যাচ্ছিস না মা। হ্যাঁ, যখনই আমার কথা মনে পড়বে, মন কেমন করবে, তো শাওরিকে বলবি আমার কাছে যেন পাঠিয়ে দেয়। হ্যাঁ, লক্ষ্মী মা আমার, সোনা মা আমার। কাঁদে না মা, কাঁদে না। আমার কি কষ্ট হচ্ছে না বল? আমার তো খুব কষ্ট হচ্ছে। আমি যাবো না মা, আমি যাবো না। আমি তোমার কাছেই যাবো মা। এমন কথা বলতে নেই মা। হ্যাঁ, এমন কথা কেউ বলে? বিয়ে হচ্ছে, দেখবি সৌর বাড়িতে সবাই তোকে কত ভালোবাসে। শুধু কি সৌর বাড়ির নয়, তোমার স্বামী ওর বরের সোহাগ যখন পাবে না, তখন আমাদের কথা ভুলেই যাবে। ওদের কিছু আমাদেরকে জানতে ইচ্ছেই করবে না কো। লালতে মুখে আবুল তাবুল কথা। আমি দেখছি না, আমি দেখছি। তোরা কিন্তু একটু রাজুর সাথে থাকিস আর দেখিস যেন কান্নাকাটি না করে রে। যাও যাও যাও।